এটা কি করছিস তুই? কি করছস? পুরো গ্রামে আমার মান সম্মান ধুলা মিশিয়ে দিছস। তোরে আমি আজকে মাইনাই ফেলাবো। আপা বিশ্বাস করো এই পোলাটা আমি চিনি না। আমি জীবনে কোনোদিন এই পোলাটা দেখি নাই। জীবনে দেখো স্যার এই পোলাটা পানিতে আমরা কি করিয়া? সর্দার বাবা, আমার তো মাথা সম্পর্কে চাইতেছে। তুমি কি কিছু বুঝতে পারছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ও সাতা কাহিনী কহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুঝা যাও, বাবা মাইয়া দেখতে এইসব দেহ মাইয়া পছন্দ হয় কিনা। তুই দেখুন এই মাটিটা পুইতে তুই যা। আমার কোনো মাইয়া আমার মাইয়া তো আজকে তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। সর্দার বাবা, সেই কেমন? খুবই সুন্দর। চেহারাটাও তো বলবা। লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। তুমি যদি মিয়া এত বড় শক্তিশালী মানুষ হও, তাহলে তোমার মাইয়ারা কেন তুমি সাবিত করতে পারো নাই? তোমার পরিবারের নষ্ট আমি কেন জনসম্মুখে এসছো? অতএব শোনো, এই জিনিস আর তোমার হাতে নাই। এই জিনিস এখন গ্রামের মানুষের হাতে চলে গেছে। কি করো না? আমরা যারা এখন বোর্ডে আছি, এই জিনিসের বিচার আমরা করব। তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন আমি এরকম মাইয়া না। আমি এই পোলারে চিনি না। এই পোলারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনি এই পোলা বাড়ির মধ্যে কেমনে আছে আমি কইতে পারি না। একটা মানুষের থেকে বিশ্বাস করতেছে না কাকা। আচ্ছা বুঝছি, তুমি দুধ দেওয়া ধোয়া পোলাই কিছু জানে না, এইসব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। আলতো কাজী, এই জিনিসের বিধান কি তুমি বলো? বিধান আবার কি? দুজনে নেড়া করে গ্রাম থেকে বেরোয় দিবে। মাথা নেড়া করে দিবে মানে? হ্যাঁ গাদি ভাই, কি করো তুমি এসব? মানে কিন্তু সুন্দর বাবা, মায়ের গেলা বিয়ে গেলা আমি পছন্দ হয়েছি। খালি গ্রামের হিসাব দেখো, নিজেদের হিসাব দেখো, আমার হিসাব দেখো না, আমার মায়ের হিসাব দেখো না। আব্বা পছন্দ হয়েছে? বাইরে সব প্ল্যান যা করে শোনেন, মাইয়ে ঘরে আনতে আছে। আমার এই মায়ের বিয়ে দিতে হবে না, বিয়ে দিতে হবে না আমার মায়ের। আমাকে করণীয় কি? আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো। আমার হিসাবটা দেখবো না একবার। লোকমান ভাই, এত আত্মকেন্দ্রিক হো না। তুমি শুধু এই গ্রামে বসবাস করো না, এই গ্রামে আরো শাকনা মাইয়া নিয়ে বহু পরিবার বসবাস করে। তোমাকেও যদি এই নেচার হয়, গ্রামের মুখ দেখাও কেমনে? এই মাইয়া, ঠিক আছে, নেওয়া করলাম না। তুমি বলো, তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি করব? আমি তো একটা কথাই বারবার কইতেছি আমি এই পোলারে চিনি না, চিনি না, চিনি না। তারপর আপনারা বিশ্বাস করতেছেন না, কি করতে কারণে বিচার করার কথা না। এই পোলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না। কও, তোমাকেও কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? কি আর কম কন? নিষ্ঠুর, মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আর তো লুকোচুরির কিছু নাই। আমাকে বিয়ে দিয়ে দেন। তোমার আমার ভালো লাগছে, তোমার আমার ভালো লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে বড় মজলিস অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারা অস্বীকার করতে। তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কোন সেটা করে নাই। মাথা খাটাও, শেখো, তোমার মাইয়ারও শেখাও। এই পোলাটা একটা বংশীয় পোলা, বুঝছো না? সে বিয়ে করতে না চাইলে কি আমি রাজি হবো নাকি? আপনি কি করলেন? বিয়ে কি মনে মনে হয়ে গেছে? আপনি করে না আমি বিয়ে করতে না চাইলে ভাসতে ভাসতে ভয় বললাম আমি তো আপনার বিয়ে করবো না। মনে মনে হচ্ছে আপনি বলে হাজার কবি যদি ভালোবাসা মানুষের হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসা মানুষের হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমি মনে হয় বাকি জীবনটা আমি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা বেঁধে নিলাম। অর্পণ দোষ থেকে ভালো থাকুক। আপনারা যা বিচার করতে হয় আপনারা আমাদের করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, অর্পণ বিচার করেন। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার ফিরে চলে গেছিল। সবার সামনে অস্বীকার করছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না। কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পোলা কেমন বাসি আছে। তোমার মাইয়ার বিয়া লোকমান মিয়া যদি হয়, এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায়, এই পোলার ঘরেই যাইব। তোমার মাইয়া যদি কারো কবুল বলে, এই পোলারেই বলবো। গড়াইছি এই সাইফুল মিয়া, আপনার বিয়ে হইবে এটা কি কথা? তুমি এই সিদ্ধান্ত দিতে পারো না। এই লোকমান মিয়া,
2 মাসের সময় দিলাম, দিয়া আমার এই ছোট ভাই লাভই হবে। এই ছেলেটা গাড়ি থেকে লাভ দেওয়ার কারণে 120 মিলিয়ন ভিউ হয়েছে, 2 লাখ শেয়ার হয়েছে। আর এই বোনটা দিন রাত কষ্ট করে এই কাবা শরীফের নকশাটা করেছে। আজকে দেখতে চাই এই ভিডিওতে কয়জনের লাইক শেয়ার করতে পারে।